সাংবাদিকতা মোহাম্মদ ইকবাল হোসেন বাংলাদেশ টেলিভিশনের বার্তা বিভাগের প্রযোজক হিসেবে কাজ করছেন 2016 সাল থেকে। এর আগে তিনি RTVতে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। আরও কাজ করেছেন দৈনিক মানবজমিন, দৈনিক সংবাদ ও দৈনিক ইনকিলাবে। পরিবেশ, জলবায়ু, পর্যটন ও উন্নয়ন নিয়ে কাজ করেন মোহাম্মদ ইকবাল হোসেন। রিপোর্টের পাশাপাশি প্রামাণ্যচিত্র নির্মাণেও সফলতা দেখিয়েছেন তিনি। লবণাক্ততা ও আর্সেনিক জর্জরিত এলাকায় সুপ্রিয় পানির সংকট নিরসনে গৃহীত উদ্ভাবনী উদ্যোগের সুফল তুলে ধরে 2022 সালে বিটিভিতে মোহাম্মদ ইকবাল হোসেনের একটি প্রতিবেদন প্রচার হয়। এতে ওইসব এলাকার জনমনে সুপ্রিয় পানির সংকট নিরসনে গৃহীত উদ্ভাবনী উদ্যোগটি ব্যাপক সাড়া ফেলেছে। এভাবেই উন্নয়নের পথ পরিক্রমায় উন্নয়ন সাংবাদিকতায় অবদান রেখে চলেছেন জনাব মোহাম্মদ ইকবাল হোসেন। তাই প্রেস কাউন্সিল পদক 2023-এ উন্নয়ন সাংবাদিকতা ক্যাটাগরিতে পদক লাভ করেছেন তিনি। তাঁকে অভিনন্দন। এখন মাননীয় প্রধান অতিথির কাছ থেকে উন্নয়ন সাংবাদিকতা হোসেন। category nourishment. সবাই তো আসতেছে না প্রকাশ্যে। আপনি পিছনে আসেন, সবার উপর দিয়ে তো আপনি গেলেন। মোবাইলটা নিয়ে চলে যাচ্ছেন স্যার। দাদা ছেড়ে দেন, ছেড়ে দেন, হয়ে গেলে ছেড়ে দেন। এই স্বামী ভাই ছেড়ে দাও। এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি মোহাম্মদ নাজমুল নাসিম, মঞ্চে উপবিষ্ট তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব কেরামত আলী এমপি, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার, প্রেস কাউন্সিল পদক 2023-এর জুরি বোর্ডের সম্মানিত সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর আবুল মনসুর আহমেদ ও প্রেস কাউন্সিলের সচিব জনাব শ্যামল চন্দ্র কর্মকার, উপস্থিত সরকারি কর্মকর্তাবৃন্দ, পদপ্রাপ্ত সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত সুধীজন এবং সাংবাদিক বন্ধুগণ, শুভ অপরাহ্ন। আমি প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটু 1 ঘন্টার মতন সময় আপনাদের অপেক্ষা করতে হয়েছে। আমি শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব, তাদের মনের আত্মত্যাগ, জাতীয় চার নেতা এবং সকল আন্দোলন
সংগ্রামের শহীদদের প্রতি আমি আমার বিনম্র শ্রদ্ধা শুরু করছি। দেশের এবং এই দেশের মানোন্নয়নে আপনারা জানেন যে 1974 সালে স্বাধীনতার কিছুদিন পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেস কাউন্সিল অ্যাক্ট প্রণয়ন করেছিলেন। তার মাধ্যমে প্রেস কাউন্সিল গঠন হয়েছিল। দীর্ঘ পথ পরিক্রমায় একটি জনবান্ধব ও সাংবাদিক বান্ধব প্রতিষ্ঠান হিসেবে প্রেস কাউন্সিল নিজেকে তুলে ধরেছে। প্রেস কাউন্সিল প্রেসের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন ও মান সংরক্ষণ ও বিচার প্রশিক্ষণ, সেমিনার আয়োজন ইত্যাদির পাশাপাশি 2018 সাল থেকে সাংবাদিকদের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক প্রবর্তন করে। এই পদক প্রবর্তনের এই কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই। দেশের সংবাদ মাধ্যম এবং সংবাদপত্র শুধু সংবাদপত্রে কিন্তু আর সীমাবদ্ধ নেই। বর্তমানে আমরা দেখছি যে সাংবাদিক বান্ধব নীতির কারণে, জননেত্রী শেখ হাসিনা সরকারের সাংবাদিক বান্ধব নীতির কারণে আমরা দেখছি বহু বেসরকারি চ্যানেল যেমন গড়ে উঠেছে, FM রেডিও, অনলাইন টেলিভিশন এবং তৃণমূলের কণ্ঠস্বর হিসেবে কমিউনিটি রেডিও, সেগুলো তার বিস্তৃতি আমরা দেখতে পাচ্ছি। আসলে পরে বক্তব্য দেওয়ার ভাষা নাই, তো আমি আমার মতন করে সত্যি কথা বলতে আজকের এই আয়োজনে আমি খুবই আনন্দিত এবং আমি মনে করি যে সমাজে বিভিন্ন পেশায় যারা অবদান রাখবেন সেগুলোকে স্বীকৃতি দেওয়ার প্রয়োজন আছে প্রাতিষ্ঠানিকভাবে, এবং সেই উদ্যোগটি আরো বিস্তৃত হওয়া প্রয়োজন। এই উদ্যোগটি আছে এই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রেস কাউন্সিল একটি চমৎকার কাজ করছে এই বিষয়ে। আজকে আপনাদের সবার সাথে থাকতে পেরে আমি খুবই আনন্দিত। আজকে যারা পদকপ্রাপ্ত হয়েছেন আপনাদের সবাইকে অভিনন্দন আমার অন্তঃস্থল থেকে। আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে বাংলাদেশের একটা অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনার সমাজ গড়ার ক্ষেত্রে, এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের